আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের ভবিষ্যৎ। আমরা মনে করি যে তার মাধ্যমে এবারের নির্বাচনে এই যে প্রার্থী যাচাই বাছাই যেটা করা হচ্ছে এটা অত্যন্ত পরিচ্ছন্নতার সহিতই হবে। তার কারণ এই দীর্ঘ 17 বছরে আমি মনে করি যে বিএনপির চড়াও উতরাও পার হয়ে এই গুম খুন মিথ্যা মামলা মধ্য দিয়ে এবং রাজপথে যারা কার্যক্রম করেছে তাদের মধ্য থেকে মাননীয় চেয়ারম্যান আশা করি তার যে উইংস যারা রয়েছে তাদের মাধ্যমে এবং তার নিজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির আলোকে উনি অবশ্যই যাচাই বাছাই করে যারা এই দুঃসময় অর্থাৎ 17 বছরে যারা রাজপথে শ্রম দিয়েছে কাজ করেছে, যারা কর্মীদের পাশে ছিল, নেতা কর্মীদেরকে মূল্যায়ন করেছে, সব কিছু মিলে যে কর্মী বান্ধব যে নেতা যারা রয়েছেন যার স্ব এলাকায় সে সমস্ত দিক লক্ষ্য করেই উনি ওনার প্রার্থী যাচাই করবেন বলে আমার বিশ্বাস। তার কারণ বর্তমানে বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে যারা বহু নেতাকর্মী রয়েছে, যারা ম্যাক্সিমাম এলাকায় যে একাধিক মামলায় যারা আসামি হয়ে রাতের বেলায় যাদেরকে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়ি ছেড়ে যারা বনে জঙ্গলে তাদেরকে রাত পার করতে হয়েছে, এরকম বহু ঘটনা আমাদের কাছে রয়েছে। এবং আমি বিশেষ করে বলবো যে আমার বরিশালের উজিরপুর বাণীপাড়া সহ বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলের নেতা কর্মী যাদেরকে মিথ্যা মামলায়, ট্রাক পোড়ানো মামলায়, বাড়ি পোড়ানো মামলায়, বিভিন্ন ঠুনকো অপরাধের অভিযোগে শত ও এমনকি অনেক মামলায় আছে হাজারের উপরে আসামি করে যাদেরকে পুলিশের হয়রানির মধ্যে তাদের দিনাতিপাত করতে হয়েছে, সেই সমস্ত মামলার কর্মীদের আমার নিজের জানা মতে এবং আমার দ্বারা আমি যাদেরকে আইনের সহায়তা দিতে সক্ষম হয়েছি এবং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যাদের পাশে ছিলাম, সেই সমস্ত নেতা কর্মী আমার কাছে যতদূর মনে হয় তাও কয়েক হাজার নেতাকর্মীদেরকে আমি হাইকোর্ট থেকে জামিন করিয়ে দিয়েছি। তাদেরকে বিনা পয়সায় জামিন করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যাওয়ার ব্যবস্থা করেছি। এগুলো আমরা করার চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। কারণ তারা একদিকে রাজপথে তারা মিছিল মিটিং গণতন্ত্রের দাবিতে তারা আন্দোলন সংগ্রামের মধ্যে জড়িত ছিল, তারা একের পর এক মিথ্যা মামলার সাথে জড়িত হয়েছিল। আমরা যে আইনজীবী হিসাবে আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর এবং কর্মীদেরকে যথাযথভাবে তাদেরকে মূল্যায়ন করে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং এবারের নির্বাচনে যতদূর আমার নিজের বিশ্বাস যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা দলের জন্য শ্রম দিয়েছেন, মামলা খেয়েছেন, যারা এই গুম খুনের শিকার হয়েছেন, এরকম সব দিক বিবেচনায় নিয়ে এবং শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক যোগ্যতা এবং চাঁদাবাজি লুটেরাদের দমন করার জন্য সে ভালো যোগ্য নেতৃত্ব নিয়ে এবারে পার্লামেন্ট গঠন করবে। এটা আমার নিজের থেকে আমার বিশ্বাস যে সে কোনোরকম সব কিছুর ঊর্ধ্বে জিরো টলারেন্সের মধ্যে থেকে সে এবারের পার্লামেন্টের সংসদ সদস্য যারা নির্বাচিত হতে পারে এবং হওয়ার জন্য যাদের যোগ্যতা থাকবে তাদেরকে অত্যন্ত পরিচ্ছন্ন লোকজনদেরকেই সে বাছাই করবে বলে আমি বিশ্বাস করি।